স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। পবিত্র ঈদুল আজহায় আজ দ্বিতীয় দিনের মতো চলছে পশু কোরবানি, একই সাথে চলছে বর্জ্য অপসারণের কাজ। এদিকে কোরবানির পশুর বর্জ্য বেঁধে দেওয়া সময়ের আগেই অপসারণের দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। 12 ঘন্টার কথা বলা হলেও 8.5 ঘন্টায় সব বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি তাদের। উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, গত রাত 10টার মধ্যে ডিএনসিসি এলাকার শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। মোট অপসারিত বর্জ্যের পরিমাণ 9,500 টন। 10,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত ছিলেন। দক্ষিণ সিটিতে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন 10,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। বর্জ্য অপসারণ হয়েছে প্রায় 30 টন। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর অনেক স্থানে কোরবানি দিচ্ছেন নগরবাসী, সাথে বর্জ্য অপসারণের কাজও চলছে। এ বিষয়ে জানাতে বকশী বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূর আলম। নূর, ঈদের দ্বিতীয় দিনে কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া কি অবস্থায় আছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। হ্যাঁ নুসরাত, আপনি জানেন যে আজকে ঈদের দ্বিতীয় দিন এবং এই মুহূর্তে আসলে বর্জ্য ব্যবস্থাপনার যেই কর্মীরা রয়েছেন তাদের এবং যারা কোরবানি দিচ্ছেন দুটোটাই কিন্তু সমান তালে চলছে। এবং আপনি জানেন যে বর্জ্য অপসারণের যেই বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে প্রতিবারই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু দায়িত্ব পালন করে থাকে। এবং পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু বর্জ্য অপসারণে এবার দায়িত্ব পালন করছে। এবং যেটা আপনি জানেন যে ঢাকা 2 সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বলেছে এবার 12 ঘন্টার আগে কিন্তু বর্জ্য অপসারণে তারা করবে। তবে তারা দাবি করছে যে এর আগেই কিন্তু তারা, অর্থাৎ 8 ঘন্টার মধ্যে তাদের যে কর্মসূচি রয়েছে বর্জ্য অপসারণ, সেটা কিন্তু 2 সিটি কর্পোরেশন কিন্তু দাবি করছেন। এবং আপনি জানেন যে এই বর্জ্য অপসারণের জন্য কিন্তু এবার অতিরিক্ত জনবলও কিন্তু তারা নিয়োগ দিয়েছে। যদি সেই জনবলের সংখ্যা যদি একটু বলতে চাই, যে জনবল এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 10,000 এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 10,267, অর্থাৎ 2 সিটি কর্পোরেশনের যদি জনবল যদি বলতে থাকি এবার 20,267 জনের মতো কিন্তু অতিরিক্ত জনবল দিয়েই কিন্তু তারা যে জনবল রয়েছে তার সাথে যোগ করেই কিন্তু তারা আসলে এবার সিটি কর্পোরেশন তারা বর্জ্য অপসারণ করছে। অর্থাৎ আপনি এখন যে বর্জ্যগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, আমরা এখানে যারা স্থানীয়রা রয়েছে তারা বলছে যে এবার কিন্তু গতবারের তুলনায় কিন্তু এবার বর্জ্য অপসারণের যে ব্যবস্থাপনাটা সেটা কিন্তু সুষ্ঠুভাবেই কিন্তু পালন করছে 2 সিটি কর্পোরেশন। এবং তারা বলছে আগের মতো কিন্তু আপনি জানেন যে প্রতিবারে যে গন্ধ থাকে বা দুর্গন্ধগুলো থাকে সেটা কিন্তু আমরা জানি সেটা কিন্তু এবার একবারই চোখে পড়েনি আমাদের কাছে। তবে যারা স্থানীয় তারাও বলছে যে এবার যে সুষ্ঠুভাবে কিন্তু তাদের ব্যবস্থাপনা হয়েছে। এবং এখন যে বর্জ্যগুলো রয়েছে এটা হচ্ছে গতকালকে রাত 1টা বা তারপরেও কিন্তু অনেকে এখানে এসে ময়লা ফালাচ্ছে। এবং যেটা আপনি বলছিলেন যে এখনও কিন্তু আপনি জানেন যে আজকে কোরবানির দ্বিতীয় দিন, সেক্ষেত্রে এখনও কিন্তু কোরবানি এই পুরান ঢাকা এলাকায় একটা রীতি থাকে যে প্রায় 3 দিন, অর্থাৎ কোরবানি যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ পর্যন্ত আসলে পুরান ঢাকা এলাকার যে মানুষ রয়েছে তারা কোরবানি দিয়ে থাকে। এখন কিন্তু আমরা দেখছি বিভিন্ন অলি গলিতে এই কোরবানির যে প্রক্রিয়া এখনও সেটা চলছে। এবং সাথে সাথে আমরা দেখছি ঢাকা যে সিটি কর্পোরেশনের যে কর্মচারীরা রয়েছে তারা কিন্তু সাথেই কিন্তু সেই ময়লাগুলো নিয়ে তারা যে ডাম্পিংয়ের জন্য যে নির্ধারিত যে স্থান রয়েছে সেখানে নিয়ে যাচ্ছে। অর্থাৎ ব্যবস্থাপনার যদি সার্বিক ব্যবস্থাপনা যদি বলতে চাই, আমরা স্থানীয়রা তারাই বলছে যে এবার ব্যবস্থাপনা আগে থেকেই যেহেতু তারা একটি টার্গেট নিয়েছে যে বর্জ্য অপসারণ করবে, সেক্ষেত্রে তার বাস্তব প্রতিফলন কিন্তু আমরা এবার মাঠে দেখছি। নুসরাত, এই ছিল আমার কাছ থেকে দ্বিতীয় দিনের কোরবানি এবং বর্জ্য অপসারণের সর্বশেষ খবর। নুসরাত। নূর, ধন্যবাদ আপনাকে। বন্দরনগর চট্টগ্রামে কোরবানির পশু বর্জ্য অপসারণ এখন অনেকটাই শেষ হয়েছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, কি অবস্থা দেখছেন চট্টগ্রামে আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন এবং কোরবানির পশু বর্জ্য অপসারণ প্রক্রিয়া কি অবস্থায় আছে আমাদেরকে জানাবেন। নুজহাত, আজকেও যেহেতু অনেকে পশু কোরবানি দিচ্ছে, আমরা সকাল থেকে দেখেছি গতকাল সিটি মেয়র যেটি ঘোষণা দিয়েছিলেন সন্ধ্যার মধ্যে বর্জ্য অপসারণ তারা সম্পন্ন করবেন।
আমরা সেটি দেখেছি, কিন্তু পুরোপুরিভাবেই মূল যে সড়কগুলো এবং মূল যে জায়গাগুলো সব জায়গায় কিন্তু গতকাল সন্ধ্যার মধ্যে বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে এবং আজকেও কিন্তু বর্জ্য অপসারণের কাজ চলছে। আমার ক্যামেরা নিশ্চয় আপনি দেখছেন, এটি ছিল চট্টগ্রামের 2 নম্বর গেট একটি ময়লার ডিপো। এই ময়লার ডিপোটিতে অন্যান্য সময় পুরো এখানে ময়লার ভাগাড় থাকে, আজকে কিন্তু একদমই ময়লা নেই। সকাল থেকে এখানে পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে, এখান থেকে সবগুলো ময়লা তুলে নিয়ে যেয়ে সেটি ডাম্পিংয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এভাবে কিন্তু চট্টগ্রাম শহরে যে বিভিন্ন ময়লার খোলা ডাস্টবিনগুলো রয়েছে সবগুলো ডাস্টবিনের ময়লা কিন্তু মোটামুটি ময়লার যে ডাম্পিং আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং গতকাল থেকে কাজ করছে 4200 পরিচ্ছন্ন কর্মী। তারা কিন্তু সন্ধ্যার মধ্যেই মোটামুটি যে ঘোষণা ছিল সেই ঘোষণা অনুযায়ী তারা ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, সেটি সাধারণ যারা মানুষ রয়েছে তারা সন্তুষ্ট প্রকাশ করে বলছেন। তবে কিছু কিছু অলিতে গলিতে ময়লা রয়ে গেছে, সেগুলো হচ্ছে হয়তো অনেকে তার নিজ উদ্যোগে সেটি পরিষ্কার করে কিছুটা তারা রেখেছে সংরক্ষণ করে, পরবর্তীতে যে সিটি কর্পোরেশনের গাড়ি সেগুলো গেলে তারা ময়লাগুলো তুলে দিবেন, এই জন্য তারা অপেক্ষা করছেন। এছাড়া কিন্তু বিশেষ করে ক্লিন সিটি যেটি বলা হয়, ক্লিন সিটি কিন্তু আমরা মূল সড়কগুলোতে ঘুরে দেখেছি ময়লার যে ক্লিন সিটি, সেই ক্লিন সিটিটা কিন্তু এবার দেখা গেছে যেহেতু সিটি কর্পোরেশন থেকে একটি ঘোষণা এসেছে শুধু তাদের 4200 পরিচ্ছন্ন কর্মীর পাশাপাশি সিটি কর্পোরেশনের 41 ওয়ার্ডের প্রত্যেকটা পরিচ্ছন্ন কর্মী পরিচ্ছন্ন কর্মকর্তা সবাই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কাজ শেষ করে পুরো সিটি কর্পোরেশনটার যে মূল খোলা ডাস্টবিনগুলো ছিল সবগুলোর ময়লাই কিন্তু তারা পুরোপুরি পরিষ্কার করে ডাম্পিংয়ে নিয়ে গেছে। তো পুরো চট্টগ্রাম শহরের যে মূল জায়গাগুলো যেখানে ময়লা চোখে পড়ে বা খোলা ডাস্টবিন বলা হয় সেখানে কিন্তু কোনো ধরনের ময়লা নেই, আমরা সেটি কিন্তু দেখেছি। এবং আজকে যেহেতু কোরবান হচ্ছে আজকেও সন্ধ্যার মধ্যে যে বর্জ্য সেগুলো পরিষ্কার করা হবে এমনটাই জানিয়েছেন সিটি কর্পোরেশনের যে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আছে তিনি। তো চট্টগ্রাম এবার কিন্তু মোটামুটি বর্জ্য অপসারণের ব্যাপারে শতভাগ তারা সন্তুষ্টি প্রকাশ না করলেও মোটামুটি একদম যেটুকু বলা হয়েছিল কর্পোরেশন পক্ষ থেকে সেটি কিন্তু মোটামুটি সম্পন্ন হয়েছে বলে আমরা দেখছি এবং সাধারণ মানুষ যারা তারা আমাদের কাছে বলেছেন। নুজহাত। রুনা, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। এবার বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি সম্পর্কে জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। ইয়াসিন, খুলনায় কোরবানির পশু বর্জ্য অপসারণ প্রক্রিয়া এখন কি অবস্থায় আছে, আমাদেরকে সেইখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। নুজহাত, খুলনাতে কিন্তু গতকালকে অপসারণ করবে এবং আমরা দেখতে পেয়েছি যে বিকালের মধ্যে খুলনা মহানগরীর যে প্রধান বর্জ্য কিন্তু তারা বিকালের মধ্যে অপসারণ মোটামুটি ভাবে প্রায় 70 থেকে 80% বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছিল। আমরা গতকালকে খুলনা সিটি কর্পোরেশন যে ঘোষণা অনুযায়ী 88টি ট্রাক এবং এর সাথে 850 জন কর্মী নিয়ে কিন্তু তারা তাদের কর্ম খুলনা নগরীর পুরোপুরি অপসারিত হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি খুলনা সিটিআই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে। এখানে কিন্তু নগরের বিভিন্ন সড়ক থেকে যে বর্জ্যগুলো এনে এখানে ফেলা হচ্ছে এবং এখান থেকেই বড় ট্রাকে করে নিয়ে মূল ডাম্পিং স্টেশনে খুলনা শহরের বাইরে সেখানে নিয়ে যাওয়া। খুলনা সিটি কর্পোরেশন মোহাম্মদ ফিরোজ সরকার তিনি ঘোষণা যেটি দিয়েছিলেন তার পাশাপাশি তিনি হ্যাবলনের পানি ছেটাচ্ছেন যাতে দুর্গন্ধ না আসে। গতকালকে বৃষ্টি খুলনাতে হয়নি কারণে এবার কিন্তু সাধারণ মানুষ ড্রেনে বর্জ্য ফেলতে পারেনি, সেই কারণে খুলনার বর্জ্য অপসারণ করাটা অনেক সহজ হয়েছে এমনটি জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান যে বর্জ্য ব্যবস্থাপক রয়েছেন আনিসুর রহমান তিনি। তবে মূলত খুলনাতে ঈদের দ্বিতীয় দিনে খুব বেশি কোরবানি হয় না, তবে আমরা অল্প কয়েকটি কোরবানি সকাল থেকে করতে দেখেছি এবং তাদের পাশে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি সিটি কর্পোরেশনের যে কর্মীরা রয়েছেন ময়লা অপসারণের কাজে, তারা কিন্তু তাৎক্ষণিকভাবেই সেই ময়লা সেখান থেকে অপসারিত করছেন। ধন্যবাদ আপনাকে।
সাভার বিসিক শিল্পনগরীর ট্যানারিগুলোতে আজও লবণযুক্ত চামড়া নেওয়া হচ্ছে। গতকাল থেকে ঢাকা ও আশপাশের আড়তদার ও পাইকারদের থেকে কেনা লবণবিহীন কাঁচা চামড়া ট্যানারি শিল্পনগরীর বিভিন্ন কারখানায় নেওয়া হয়। এখন প্রথম ধাপের কাজ করবেন কারখানার শ্রমিকরা। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, এবারের ঈদে 1,05,00,000 গবাদি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগামী 1 মাস সারা দেশের আড়ত ও মৌসুম ব্যবসায়ীদের নিকট থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহ করবে ট্যানারিগুলো। ঈদের দিন থেকে এখন পর্যন্ত বিসিক চামড়া শিল্পনগরীতে প্রায় 3.5 লাখ গবাদি পশুর কাঁচা চামড়া প্রবেশ করেছে। সাভারের চামড়া শিল্পনগরীতে আছেন সহকর্মী এম.এ. হালিম, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। হালিম, কি অবস্থা দেখছেন আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন? সাভারের পশু কোরবানির কার্যক্রম এবং বর্জ্য অপসারণ প্রক্রিয়া সম্পর্কে আমাদের জানাবেন, এবং সাভারের চামড়া সংগ্রহের কার্যক্রম সম্পর্কে কি দেখতে পাচ্ছেন? এবং আজ সকাল পর্যন্ত আমরা যেমনটি তথ্য জানতে পেরেছি, চামড়া শিল্পনা করেছে প্রায় 3.5 লক্ষ চামড়া এখানে প্রবেশ করেছে। তার মধ্যে প্রায় 20,000 চামড়া ছাগল এবং বাকি সব মিলিয়ে যদি বুঝতে পারছি যারা হালিম, আপনাকে ধন্যবাদ। অনলাইন জুয়ায় প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। এতে ব্যবহার করা হয় বিটিআরসি অনুমোদনহীন অবৈধ অ্যান্ড্রয়েড অ্যাপস। প্রলোভনে পড়ে এতে জড়িয়ে পড়ছেন শহর ও গ্রামের তরুণরা। এখনই এর লাগাম টানতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান বিশ্লেষকদের। অনলাইনে জুয়ার ভয়াল থাবা নিয়ে 3 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। অবৈধ এসব জুয়ার অ্যাপের মাধ্যমে প্রতি মাসে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। অনলাইন জুয়ায় শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও জড়িয়ে পড়ছে। অনুসন্ধান বলছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য অনুমোদিত অ্যাপ্লিকেশন পেতে গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর একমাত্র উৎস। কিন্তু অনলাইন জুয়ারিরা ব্যবহার করেন অবৈধ ও বিটিআরসির অননুমোদিত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বিভিন্ন সময়ে প্রতারক চক্রটির কয়েকজন সদস্য গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে তারা আবারও অপরাধে যুক্ত হয়েছে। দাপটের সঙ্গে চালিয়ে যাচ্ছে ভার্চুয়াল প্রতারণা। এ নিয়ে সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে বেড়েছে শঙ্কা। স্টুডেন্ট যারা ছাত্র আছে এরা ধ্বংস হয়ে যাইতেছে, ধ্বংস থেকে রক্ষা করা হোক, প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন। বাজে বাজে অ্যাডগুলো চলে আসে, আমরা ভালো ভালো প্রোগ্রামগুলোতে দেখতে পাই, সেগুলোর এফেক্ট বাচ্চাদের উপর পড়তেছে, যার ফলে তারা যখন তরুণ হচ্ছে তারা আস্তে আস্তে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। অনলাইন জুয়ায় অনেকেই মোটা অঙ্কের টাকা খুইয়ে নিঃস্ব হয়েছেন। কেউ কেউ দেনার দায়ে হতাশাগ্রস্ত জীবন পার করছেন, আবার কেউ কেউ বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। এরই মধ্যে অনলাইন জুয়ার রাজধানী হিসেবে পরিচয় পেয়েছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর এলাকা। ক্ষতিগ্রস্ত হচ্ছে পাবলিক জনতা, আর আপনার লাভবান হচ্ছে এজেন্টরা, যারা হচ্ছে আপনাদের কাছে 20-40টা অ্যাকাউন্ট খুলে দেয়। 1000 টাকা হারলে 100 টাকা ওরা প্রফিট পায়। 100 জনের মধ্যে 50 জনই খেলে। ফেসবুকের মাধ্যমে লাইনটা পেয়েছিলাম, ঠিক আছে। পাওয়ার পরে সর্বপ্রথম আমরা ইনভেস্ট করি 50 টাকা বা 100 টাকা, 1500 এরকম ইনভেস্ট করতাম। মেহেরপুরে অনেক ছেলেপিলি ছিল এতে জড়িত। বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী ইচ্ছা করলেই অনলাইন জুয়ার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পারে। আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে দণ্ড নিশ্চিত করতে পারেনি বলে তারা জামিন পেয়ে একই ধরনের কাজ আবার পুনরায় করছে। সুতরাং বিচারের দীর্ঘসূত্রতা এবং প্রপার ডিজিটাল ইনভেস্টিগেশনের মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। সরকার যদি তার রেগুলেটরি কমিশনের মাধ্যমে রেগুলারলি মনিটর করে যে কোন সাইটগুলো অ্যাড দিচ্ছে, কোনখান থেকে ফেসবুকের এই লিঙ্কগুলো আসতেছে, কোথা থেকে এই লিঙ্কগুলো ছড়ানো হচ্ছে, কারা এগুলো করতেছে, এগুলো ট্রেসেবল। দ্রুত ছড়িয়ে পড়া অনলাইন জুয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিশ্লেষকদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।